তালপাট দিয়ে কামিজ, পিছনে ছোট গলা, সামনে বড় গলা, সামনে তালপাট কিভাবে কাটিং করতে হবে, যারা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যায় আছেন, আমি আশা করি এই ভিডিওটি দেখলে প্রতিটি সমস্যায় আপনি সমাধান করে নিতে পারবেন। কারণ সামনের পাটে কাপড় ঘোষ লেগে থাকা, কামিজের গলা উপরে উঠে যাওয়া, প্রতিটি সমস্যার সমাধান এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। কাপড়টি ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথায় একখানে করে কাপড়টি একটি ডাবল ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। এরপরে এদিকে আরও একটি ভাঁজ করে কাপড়টি আমাদেরকে 4 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। কাপড়টি এইভাবে সুন্দর করে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। কাপড়টি যে আপনি ভাঁজ করে নেবেন, অবশ্যই কিন্তু কামিজের নিচের ঘেঁটি যত ইঞ্চি দিবেন তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি কাপড় নিয়ে ভাঁজ করে রাখবেন। ওকে, এরপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে এখানে একটি মার্জিন টেনে নিতে হবে। এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে শোল্ডারের মাপটি নিতে হবে। কামিজটি 36 ইঞ্চি বডির জন্য কাটিং করব। 36 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি 6 ইঞ্চি 50 পয়েন্টে শোল্ডারের মাপটি নিতে হবে এবং এখানে 1 ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে এবং পাশে আমরা 2.5 ইঞ্চিতে মার্জিন করব যে কোনো বডির সাইজের জন্য। করে নেওয়ার পরে এই যে শোল্ডার ডাউনের এই মার্জিনটি আমরা ক্রস করে এইভাবে মার্জিনটি মিলিয়ে দেব। ওকে, মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আর্মহোলের মাপটি নিতে হবে। 36 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি 75 পয়েন্ট মানে 2 দাগ কম 7 ইঞ্চিতে আর্মহোলের মাপটি নিতে হবে এবং আর্মহোলের মাপটি ঠিক মাঝখানে ভাগ করে একটি মার্জিন করে নিতে হবে। আর্মহোলের মাপটি যেখানে আমি নিয়েছি এইখানে কিন্তু বডির মাপটি নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত ইঞ্চি নিয়েছি, 6.5 ইঞ্চি, তাই না? ঠিক মাঝখানে যে মার্জিন করেছি এখানে ফার্স্ট টাইমে 5.5 ইঞ্চিতে মার্জিন করব, এরপরে 6 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং একেবারে নিচে আমরা এখানে 6 ইঞ্চিতে মার্জিন করব। উপরে 6.5 ইঞ্চি, তারপরে 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, নিচেও 6 ইঞ্চিতে। ওকে, এবং এই মাঝখানে একটি ক্রস লাইন টেনে নিতে হবে। এইখানে আমাদেরকে ফার্স্ট টাইম 75 পয়েন্টে একটি মার্জিন করে নেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে। তো এই মার্জিনগুলো এইভাবে স্কেলের সাহায্যে সুন্দর করে টেনে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি একটু কঠিন মনে হবে, কিন্তু আপনার কামিজ কাটিংটি পারফেক্ট হবে। ফার্স্ট টাইম 75 পয়েন্টে একটি মার্জিন করব, এরপরে 1 ইঞ্চি 25 পয়েন্টে একটি মার্জিন করব। বডির মাপটি 36 ইঞ্চি নেব। 36কে 4 ভাগ করে 9 ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে। এরপরে আমরা পিছন পাটে 1 ইঞ্চি 25 পয়েন্টে যে মার্জিন করেছি এবং 75 পয়েন্টে যে মার্জিন করেছি, জাস্ট এই মার্জিনগুলোর সাথে দেখুন এইভাবে রাউন্ড করে বডির মাপটির সাথে আর্মহোলের রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে। তো আমি নর্মালি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আছে যাদের বাসায় রাউন্ড স্কেল নেই তারা যেন এইভাবে করতে পারে, এই জন্য কিন্তু আমি নর্মালি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি একটি কামিজের আপনি আর্মহোলের রাউন্ড শেপটি করতে পারেন, শোল্ডার এখানে কাপড় ঘোষ লেগে থাকবে না, গলা উপরে উঠে যাবে না এবং কামিজের সামনের পাটও কাপড় ঘোষ লেগে থাকবে না। এখানে গলা কত ইঞ্চি নিয়েছি, পাশে আমি 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি আমি রেখে দিচ্ছি। পিছনের যে গলাটি আছে 2.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। সামনের যে গলাটি 5 ইঞ্চি 75 পয়েন্ট নিয়েছি লম্বা, নিচেও এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করে সুন্দর করে আমাদেরকে একটি বক্স তৈরি করে নিতে হবে। এই কামিজ সেলাইয়ের ভিডিওটি আমি নেক্সট টাইম দিয়ে দিব। অবশ্যই সেলাইয়ের ভিডিওটি দেখলে কামিজ সেলাইটি সহ আপনি খুব সহজে শিখতে পারবেন। এখানে আমি কাটিংটি দেখাচ্ছি কারণ ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য সেলাইয়ের ভিডিওটি কিন্তু একই সাথে আমি দেইনি। অবশ্যই সেলাইয়ের ভিডিওটি আপনি দেখবেন। কামিজের এভাবে বক্স তৈরি করে গলার এখানে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এভাবে সুন্দর করে গলার মাপ ও মার্জিনটি করে নেওয়ার কমপ্লিট হয়ে গেলে এখন এখানে যে আমরা শোল্ডারে সেলাই দিব, সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি আমাদেরকে মার্জিন নিতে হবে নিচের দিকে। তো এইভাবে ফিতা দিয়ে মেপে 1/2 ইঞ্চি অবশ্যই আমাদেরকে নিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে গলার যে মাপ এবং শোল্ডারের মাপের ঠিক মাঝখানে একটি মার্জিন করব। এভাবে মার্জিন করে এইখান থেকে আমাদেরকে কামিজের লম্বার মাপ ও সাইড ফ্রেম মাপটি নিতে হবে। তো কাপড়টি যতটুকু আছে সম্পূর্ণটাই আমি লং তৈরি করব। এখানে কামিজটি 38.5 ইঞ্চি লম্বা তৈরি হবে এবং বাকিটা নিচে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য নিতে হবে। একটি কামিজ 38.5 ইঞ্চিতে আমরা লং তৈরি করি, সাইড ফ্রেমটি এখানে 19 ইঞ্চি নিচে নিতে হবে। আর্মহোলের মাপ এবং কামিজের সাইড ফ্রেম মাপ যেখানে নিয়েছি এর মাঝখানে আমাদেরকে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। তো এইভাবে অবশ্যই কিন্তু প্রতিটি মাপ আমাদেরকে সঠিক নিয়মে নিতে হবে, তাহলে একটি কামিজ আপনি যার জন্য তৈরি করবেন তার শরীরের সাথে কিন্তু পারফেক্টভাবে ফিটিং হবে। এরপরে পেটের মাপটি নিতে হবে। পেটের মাপটি এখানে 30 ইঞ্চি নেব। 30কে 4 ভাগ করলে কত হচ্ছে, 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্জিন করে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। কোমরের মাপটি 35 ইঞ্চি নেব। 35কে 4 ভাগ করে যত ইঞ্চি আসবে সেইখানে ওই মার্জিনটি করতে হবে। তো 35কে 4 ভাগ করলে হচ্ছে আপনার 8 ইঞ্চি 75 পয়েন্ট। তো কামিজের নিচের ঘেরের যে মার্জিনটি আছে তাই না, এই মার্জিনটিও টেনে নিতে হবে। কোমরের মাপটা আপনি যত ইঞ্চি নিয়েছেন এখানে সেমভাবে তত ইঞ্চি থেকে ফার্স্ট টাইম একটি মার্জিন করতে হবে। এরপরে এক্সট্রা 2 থেকে 2.5 ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি বেশি নিতে হবে। নেওয়ার পরে বডির মাপ, কোমরের মাপ, পেটের মাপ, নিচের ঘেরের মাপ এই মার্জিনগুলো সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। তো যারা সহজভাবে কাজ শিখতে চান, শুধু যদি আপনি কাপড় কাটিং ও সেলাই শিখেন
একটি পোশাক তৈরি করার পরে সেই কাজটি যদি সুন্দর না হয় তাহলে সেই কাজটা করার কিন্তু কোনো মানে হয় না। যখন আপনি কাজ শিখবেন একটু কঠিন যদি মনে হয় তারপর কঠিনভাবেই শিখুন, আপনি সঠিক নিয়মটি শিখুন, অবশ্যই আপনার কাজের প্রশংসা মানুষ করবে এবং আপনিও সঠিক জিনিসটি শিখতে পেরেছেন, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। যে কোনো কামিজের যখন পিছনে ছোটো গলা সামনে বড় গলা হবে, আর্মহোল ও শোল্ডার অবশ্যই আপনাকে এইভাবে মার্জিন করতে হবে, না হলে কামিজ কখনো ফিটিং হবে না। কিন্তু এইভাবে মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কাটিংটি করে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে মার্জিনগুলো নিয়েছি অবশ্যই এইভাবে মাপ ও মার্জিনটি করে তারপরে কাটিংটি করতে হবে। পিছন পাটের গলার যে আছে মার্জিন, সেই মার্জিন থেকে আমাদেরকে কিন্তু কাটিংটি শুরু করতে হবে এবং উপরে যে মার্জিন আছে এই মার্জিন থেকে শুরু করতে হবে। এখানে বাইরে যে মার্জিনটি আছে এই মার্জিন দিয়ে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন। বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন দর্জি কাজটি সঠিক নিয়মে শিখতে পারে। এইভাবে সাইডের কাপড়টি কাটিং করে নেওয়ার পরে নিচের অংশটিও আমাদেরকে এইভাবে হালকা একটু কোনাটি রাউন্ড করে কাটিং করে নিতে হবে। কামিজের সাইড ফেরা এখানে অবশ্যই কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখানে দুইটি পার্ট তো আমরা একই সাথে কাটিং করেছি, তাই না? এখান থেকে এখন পিছন পার্টটি আমাদেরকে সরিয়ে রাখতে হবে। রাখার পরে সামনের গলা ও কামিজের তালপাটের অংশটি আমাদেরকে কাটিং করতে হবে। যে কামিজগুলো একদিকে ব্যবহার করবে, মানে সামনে বড় গলা পিছনে ছোট গলা, সেই কামিজগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে তালপাট দিতে হবে, না হলে কামিজ কখনো সুন্দর হবে না এবং কামিজ শৈলীর সাথে কখনো ফিটিং হবে না। আর কেউ যদি বলে এইভাবে গলাটি কাটিং করা হয়ে গেলে কামিজের সামনের পাটের অংশে এখন আমরা তালপাটের যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী অবশ্যই কাটিংটি করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানে কিন্তু কামিজের যে বডি পার্টটি কীরকম দেখা যাচ্ছে, অবশ্যই বডির সাথে অটোমেটিকলি এখানে ফিটিং হয়ে যাবে। তো পিছন পার্ট ও সামনের পার্ট দুইটি পার্ট আমরা এইভাবে সুন্দর করে মিল করে সাইডে গুছিয়ে রাখবো। এইভাবে গুছিয়ে রাখার পরে এখন গলার পট্টি এবং হাতার অংশটি কাটিং করতে হবে। 2 হাত বহরের কাপড় দিয়ে যখন আপনি একটি কামিজ কাটিং করবে অবশ্যই কিন্তু হাতে জয়েন্ট পড়বে। এই জয়েন্টটি কীভাবে দিতে হবে, তো আমরা যদি এক সাইডে জয়েন্ট দিই জয়েন্টটি অনেক বড় পড়বে, এই জন্য হাতার ঠিক মাঝখানে আমরা জয়েন্টটি রাখবো যেন জয়েন্টটি ঠিকঠাক মতো দেখা না যায়। তো জয়েন্ট দেওয়ার জন্য এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে একটি মার্জিন করে নিতে হবে। তো সোজা করে এখানে মার্জিনটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে আর্মহোলের রাউন্ড শেপ করার জন্য মার্জিনটি করতে হবে। যে কামিজগুলো 5 ইঞ্চির উপরে লম্বা হবে সেই কামিজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্মহোলের রাউন্ড শেপ করার জন্য আপনাকে 4 ইঞ্চি নিচেই মার্জিন করতে হবে, না হলে হাতা কিন্তু কখনো ফিটিং আসবে না। এরপরে প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা আপনি নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। একটি কামিজ ব্লাউজ যে কোনো পোশাকের ক্ষেত্রে কিন্তু হাতাটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি হাতের আর্মহোলটি ঠিকঠাক মতো কাটিং করতে না পারেন সেলাই করার সময় কিন্তু কখনও আপনি মিলাতে পারবেন না। এই জন্য বডির আর্মহোলটি যদি আমরা ফিক্সড করে কেটেছি সূত্র অনুযায়ী, বডির আর্মহোলটি মেপে দেখব এই আর্মহোলটির রাউন্ড শেপটি কত ইঞ্চি আছে, ঠিক তত ইঞ্চি আমরা যদি হাতের আর্মহোলটি কাটিং করতে পারি সেলাই করার সময় কখনো ছোট বড় হবে না, তাই না? এভাবে মার্জিন করব, ভিতরে 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে নিব। নেওয়ার পরে হাতের মুখের মাপটির সাথে এই মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে একটি হাতা কাটিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাউন্ড শেপটি করা। সেটা আমি খুব সহজ নিয়মে দেখাচ্ছি তালপাট সহ, যেন আপনি শিখতে পারেন। তো আমরা 4 ইঞ্চি নিচে মার্জিন করেছি এই মার্জিনটি এবং এই মার্জিনটি এইভাবে একেবারে ক্রস করে মিলিয়ে দিব। দেওয়ার পরে ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করব। এই ভিতরে মার্জিন থেকে ফিতাটি রেখে বরাবর এইভাবে একটি পয়েন্ট তৈরি করতে হবে। মার্জিনটি করে নেওয়ার পরে ফার্স্ট টাইমে 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করব, 1/2 ইঞ্চি বাড়িয়ে 1 ইঞ্চিতে একটি মার্জিন করব। আমরা ফার্স্ট টাইমে কী করব, 1 ইঞ্চিতে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে এবার রাউন্ড করে এইভাবে মার্জিনটি মিলিয়ে দিব। তো হাতা কাটিংয়ের বিশেষ একটি ভিডিও আমি দিয়েছি, আবারও নতুন করে একটি ভিডিও দেবো যেন আপনার হাতা কাটিংটি সঠিকভাবে শিখতে পারেন। এরপরে 1/2 ইঞ্চিতে যে মার্জিন করেছি এই মার্জিনটি দেখুন 1/2 ইঞ্চি ডাউন করে এভাবে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের তালপাটের মার্জিন। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন, আশা করি আপনার কামিজ কাটিং প্রফেশনাল দর্জির থেকেও ভালো হবে। এইভাবে হাতের রাউন্ড অংশটি কাটিং করে নেওয়ার পরে সাইডের এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরপরে কিন্তু তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে। যেহেতু জয়েন্ট দিব যে কোনো 2টি পার্টে আমরা তালপাটের অংশটি কাটিং করে নিতে পারবো। এই ভিডিওতে যে মাপ ও সূত্রগুলো দেখানো হয়েছে 35 থেকে 36 বডির জন্য প্রযোজ্য থাকবে। এর থেকে বডির মাপটি যদি আপনি বাড়িয়ে কাটিং করেন মাপগুলো বাড়িয়ে নিতে হবে। এর থেকে যদি কম বডির জন্য কাটিং করেন আপনাকে মাপগুলো কমিয়ে নিতে হবে। এটাই হচ্ছে কিন্তু পোশাক জগতের সঠিক নিয়ম। 2 ইঞ্চি পর পর প্রতিটি মাপ ও সূত্র পরিবর্তন করতে হবে। দেখুন এখানে কত সুন্দর মিল হয়েছে, তাই না? সেলাই করার সময় মিল হবে। এখন গলার পট্টিটি আমাদেরকে কাটিং করে নিতে হবে জাস্ট গলার মাপে।
তো আপনি যদি A to Z ছোট থেকে বড়দের পর্যন্ত আপনি সূত্র শিখতে চান, তো এই সূত্র নিয়ে লেডিস কাজের ছোট বাচ্চা থেকে ফরক, কামিজ, গোল জামা, মেক্সি প্রতিটি পোশাকের জন্য আমি একটি নোট বই তৈরি করেছি। সেই নোট বইটি যদি আপনি নিতে পারেন তাহলে 20 ইঞ্চি বডি থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত কাপড়ের হিসাব থেকে A to Z প্রতিটি বিষয় সেই নোট বইটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং খুব সহজে সূত্রগুলো শিখতে পারবেন এবং দর্জির কাজ সম্পর্কে আপনি প্রফেশনাল একজন দর্জি হয়ে যাবেন এবং প্রফেশনাল দর্জির থেকেও আপনি পারফেক্ট সূত্রগুলো শিখতে পারবেন। অবশ্যই আমাদের কাছ থেকে নোট বইটি আপনারা সংগ্রহ করবেন, অবশ্যই আমাদের কাছেই পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন।